আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আমরা জবর জের পেশ চিনব। উপরেরটার নাম জবর, 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 নিচেরটার নাম জের, নিচেরটার নাম জের, নিচেরটার নাম জের, নিচেরটার নাম জের, উপরে এক মাথা গোলটার নাম পেশ, উপরে এক মাথা গোলটার নাম পেশ, উপরে এক মাথা গোলটার নাম পেশ, উপরেরটার নাম জবর, নিচেরটার নাম জের, উপরে এক মাথা গোলটার নাম পেশ, উপরেরটার নাম জবর, নিচেরটার নাম জের, উপরে এক মাথা গোলটার নাম পেশ, উপরেরটার নাম জবর, নিচেরটার নাম জের, উপরে এক মাথা গোলটার নাম পেশ। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। 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 হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। উপরেরটার নাম জবর, নিচেরটার নাম জের, উপরে এক মাথা গোলটার নাম পেশ। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে। উপরে মাথা বাঁকাটার নাম জজম, 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 উপরে গোলটার নাম জজম, উপরে গোলটার নাম জজম, এটার 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 নাম জজম। এই তিনটা অবস্থাতেই জজম থাকতে পারে কোরআন শরীফে। এই তিনটাই এক, তিনটার নাম জজম। সুতরাং আমরা তিনটা জজমই চিনে রাখবো, ভালো করে আয়ত্ত করে রাখবো। এটার নাম জজম, এটার নাম জজম,
এটার নাম যজম, এটার নাম যজম, এটার নাম যজম, এটার নাম যজম। কোরআন শরীফে এই 3 প্রকার যজমই দেখা যায়। বিভিন্ন কোরআন শরীফে বিভিন্ন যজম দিয়ে থাকে। সুতরাং আমরা এই 3 প্রকার যজমই ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করব। এটার নাম যজম, এটার নাম যজম, এটার নাম যজম। উপরে 3 কাঁটাওয়ালা, এটার নাম তাসদীদ। 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 উপরে 3 কাঁটাওয়ালা, এটার নাম তাসদীদ। যেহেতু 3টা কাঁটা দেখা যায়, 1টা 2টা 3টা, সেহেতু এটাকে বলা হয় তাসদীদ। 3 কাঁটাওয়ালা তাসদীদ। আমরা 3 কাঁটাওয়ালা বলে থাকি যেন বোঝাইতে সুবিধা হয়। মূলত আপনারা তাসদীদ নামে এটা চিনবেন। এটার নাম তাসদীদ। এটার নাম তাসদীদ। এটার নাম তাসদীদ। উপরে 3 কাঁটাওয়ালা, এটার নাম তাসদীদ। এটার নাম তাসদীদ। এটার নাম তাসদীদ। আলিফে জবর, আলিফে জবর, আলিফ এ জবর, আলিফ এ জবর। জের, জের, জের। পেশ, পেশ, পেশ। যজম, যজম, যজম। আলিফে জবর, জের, পেশ, যজম হইলে। আলিফে জবর, জের, পেশ, যজম হইলে। আলিফ এ জবর, জের, পেশ, যজম হইলে। আলিফ এ জবর, জের, পেশ, যজম হইলে। আলিফ এ জবর, জের, পেশ, যজম হইলে। হামজার উচ্চারণ হয়, হামজার উচ্চারণ হয়। আলিফ এ জবর, জের, পেশ, যজম হইলে। হামজার উচ্চারণ হয়। আলিফ এ জবর, জের, পেশ, যজম হইলে। হামজার উচ্চারণ হয়। আলিফ এ জবর, জের, পেশ, যজম হইলে। হামজার উচ্চারণ হয়। আলিফে জবর, জের, পেশ, যজম থাকলে হামজার মতো উচ্চারণ হয়। আলিফ এ জবর, জের, পেশ, যজম হইলে। হামজার উচ্চারণ হয়। আলিফ এ জবর, জের, পেশ, যজম হইলে। হামজার উচ্চারণ হয়। সুতরাং কোরআন শরীফে যে জায়গায় আমরা আলিফে জবর, জের, পেশ, যজম দেখব, সেই জায়গায় আলিফকে হামজা বলা যেতে পারে এবং আলিফের উচ্চারণও হামজার উচ্চারণের মতোই হয়ে থাকে। আলিফের যেমন যে উচ্চারণ হবে, হামজার উচ্চারণ সেই একই হবে, একই উচ্চারণ। তাই এখানে বলা হয়েছে আলিফ এ জবর, জের, পেশ, যজম হইলে। হামজার উচ্চারণ হয়। আমরা এতটুকু ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করব।